মাদকের বিরুদ্ধে কিভাবে সংগ্রাম করব? ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার ফাইট করতে যাচ্ছে অটোমেটিক অস্ত্রওয়ালা মাদক কারবারিদের বিরুদ্ধে। প্রস্তাব আমরা করেছি, ইতিমধ্যে করা হয়েছে কয়েকটা জায়গায় কেমিক্যাল ল্যাবরেটরি। পাশাপাশি এখানে বলি সিআইডির জন্য আমরা কেমিক্যাল অ্যান্ড ফরেন্সিক ল্যাবরেটরির সমস্ত ডিভিশন পর্যায়ে আধুনিক করার জন্য অলরেডি আমরা প্রকল্প গ্রহণ করেছি। সেটা অন্যান্য অপরাধের ক্ষেত্রে যদি প্রয়োজন হয় আমরা ইন্টার ডিপার্টমেন্টাল বিভিন্ন ল্যাবরেটরির সহায়তা নিতে পারবো। ওখানে এমন কোনো রেস্ট্রিকশন নাই যে শুধু মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অধীনে স্থাপিত ল্যাবরেটরিতে টেস্ট হতে হবে, এমন কোনো রেস্ট্রিকশন রাখা হয় নাই। রাষ্ট্র চলে আইন কানুন দিয়ে, আইনের ভিত্তি দিয়ে। আইন নাই, আমরা অপরাধীকে কিভাবে সাজা দেব? আদালত কিভাবে বিচার করবে? আমাদের অফিসাররা কিভাবে গ্রেফতার করবে? জীবনের ঝুঁকি নিয়ে তাদের সাথে কিভাবে সংগ্রাম করবে? আইন ছিল না। রাষ্ট্র কিভাবে চলেছে মালুম নাই। জুয়া, অনলাইন জুয়া, ওয়েটিং সহ ডিজিটাল প্ল্যাটফর্মে যে সমস্ত অপরাধ হচ্ছে, মানি ট্রান্সফার হচ্ছে, সেজন্য আইন কে আছে জানেন? 1867 সনের জুয়া প্রতিরোধ আইন, কয়শো বছর আগে। সেই আইন নিয়ে এখন জুয়ার বিরুদ্ধে আমরা ফাইট করছি। এখন জুয়া হচ্ছে সাইবার কি প্ল্যাটফর্মে কি বলে এটা, সাইবার স্পেসে। আমি নন ডিজিটাল মানুষ, আমি অত এই ভাষাগুলো জানি না। সাইবার স্পেস, ডিজিটাল স্পেসে, অনলাইনে বিভিন্নভাবে এই জুয়া খেলা হচ্ছে, মানি ট্রান্সফার হচ্ছে। সেই মোবাইল কি যে এমএফএস ফিনান্সিয়াল সিস্টেমের মধ্যেও কিছু পরিবর্তন আনতে হবে। আমাদের এখানে এনটিএমসির মহাপরিচালক আছে, উনি আমাকে সাজেস্ট করছিলেন যে একটা সিম ব্যবহার করে সে হোয়াটসঅ্যাপ না কি করে, পরে সেই সিমটা ফেলে দেয়, ওই ওটিপিটা ব্যবহার করে আরো কি কি যেন করে, মানে তাকে আর ডিটেক্ট করা যায় না, কোনো বিধি নিয়ম নেই। তা আমরা এখন ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় আমরা মোবাইল নম্বর যেটা পাই, সেটা একবার অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে সেটা হোয়াটসঅ্যাপে মেসেজ আছে, সিমটা বের করে ফেলে দেয়, পরে আর সেটা ডিটেক্ট করা যায় না, মানি ট্রান্সফার হচ্ছে। মাদকের পাচারের ব্যবসার টাকা দিয়ে যেটা মানি লন্ডারিংটা হয়, এখানে বিভিন্ন সম্পদ সৃষ্টি করা হয়, সেটা ফরফিট করার, বাজেয়াপ্ত করার কোনো শক্ত আইন নাই, সেটা আমরা করছি। আইন করে যাই, বাস্তবায়নের সময় ভুল ত্রুটি হয়তো ধরা পড়বে, সেটা সংশোধন হবে। তা আইনই নাই, বাস্তবায়ন হবে কোত্থেকে? জুয়ার বিরুদ্ধে কিভাবে ফাইট করব? মাদকের বিরুদ্ধে কিভাবে সংগ্রাম করব? ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার ফাইট করতে যাচ্ছে অটোমেটিক অস্ত্রওয়ালা মাদক কারবারিদের বিরুদ্ধে। আমাদের বর্ডার গার্ড বিজিবি খুব প্রশংসনীয় কয়েকটা কাজ করেছে বর্ডার লাইন এরিয়াতে, যেখান থেকে মাদক পাচার হয়ে আসে, মাদক চোরা কারবারি হয়। সেই জন্য আমাদের পূর্ব সীমানা এবং পশ্চিম সীমানা উন্মুক্ত। বর্ডার এরিয়াতে ফ্যাক্টরি নির্মাণ করা হয়েছে বিভিন্ন দেশের, আমাদের অভ্যন্তরেও আছে, ওখানেও আছে। উত্তরার মতো জায়গায় আজকেই প্রথম নাম শুনলাম, কিটামিন না কি যেন, সেটা লিকুইড ফর্মকে পাউডার করা হচ্ছে, ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। এটা নাকি সবচেয়ে বেশি সিনথেটিক ড্রাগস, জঘন্য, মারাত্মক। আমরা এই যুগে আছি, কিন্তু আইন আছে এই আদিম যুগে। কারবার অপরাধ চলছে বর্তমান যুগের প্রযুক্তি ব্যবহার করে, কিন্তু আমাদের আইনটা হচ্ছে আদিম যুগের, সেটা হয় না। সেই জন্য আমরা আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রথমে আমরা আইনি ভিত্তিগুলো, কাঠামোগুলো শক্তভাবে দাঁড়া করাবো ইনশাআল্লাহ। সম্পর্কিত সাইবার সম্পর্কিত এবং অন্যান্য রিলেটেড আইন, বাহিনী সংক্রান্ত আইন, এগুলো প্লেস করা হবে। সেজন্য আলাদা এলিট ফোর্সেরও আমরা কিছুটা সংস্কার করব, যাতে তারা অ্যাক্টিভলি কাজ করতে পারে একটা আলাদা শক্ত আইনের উপর ভিত্তি করে। আমি এখন নাম নেব না, পরে আপনারা দেখবেন। যাই হোক, আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানের, অভিভাবকদের এবং স্বেচ্ছাসেবী সংগঠনের, যারা এই সমাজকে মাদক মুক্ত দেখতে চান, জুয়া মুক্ত দেখতে চান, অপরাধ মুক্ত দেখতে চান, সকলের সহযোগিতা চাই। আপনাদের সামাজিক এবং নৈতিক দায়িত্ব আছে। আশা করি আপনারা সবাই সহযোগিতা করবেন। আজকে এই অনুষ্ঠানে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, আমাদের সন্তানদেরকে, এদেশের যুব সমাজকে আমরা রক্ষা করি এবং একটা সুস্থ সবল জাতি নির্মাণে আমরা সবাই সহযোগিতা করি। আপনাদের সকলের
আজকের উপস্থিতির মাধ্যমে এই অনুষ্ঠান অনেক মর্যাদাবান হয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ।